হ্যালো গাইস, আজ তোমাদের একটা রান্না করছি। আজ আমি একটা রেসিপি করছি, চিকেন রান্না করছি। চিকেন বলতে আমি চিকেন অন্য কিছু নয়, এমনি আলু দিয়ে একটুখানি। এই যে আলু ভাজা হয়ে গেল, এই যে আলু আলু প্রেসারে দিয়ে দিলাম, বুঝেছ? এবার এর মধ্যে পেঁয়াজ দেবো, এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজ, এবার একটু পেঁয়াজ কড়াই দিয়ে দিলাম। এই যে কড়াই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো। এই যে পেঁয়াজ নাড়াচাড়া করলাম, পেঁয়াজটা ভেজে নিলাম। এতে এক ফোঁটা চিনি দিয়েছি, চিনি দিলে মাংসটার রং কালার আসবে। আর এখানে এই দেখো মাংস একদম হলুদ, একটুখানি সর্ষে তেল মাখানো রয়েছে। এই যে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি, মাংসটা যাতে একটু মানে নরম হয়, খেতে ভালো লাগবে, বুঝেছো? সব কিছুতে আছে, এতে একটু আলাদা করে ময়লা জানায়, সব ময়লা এতে মাখানো আছে। এই যে পরে একটা একটা করে সব দিয়ে দিলাম। এই দেখো আমার মাংস পদ্ধতি রান্না আলাদা, কিন্তু না খেলে বুঝতে পারবে না মাংসটা কতটা টেস্টি। তোমরাও করো, সেটা অন্য ধরনের। এরকম আমার মাংসটা তো এই যে মাংস এবার কষাবো। এই যে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি, এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নেবো, নিয়ে প্রেসারে দিয়ে দেবো, একটা সিটি মারবো। প্রেসারে একটা সিটি মেরে দেবো, তাহলে আমাকে মাংসটা সুসেদ্ধ হবে। আবার প্রেসারটা খুলবো না, থাকবে, খানিক্ষণ পর খুলবো। সুন্দর সেদ্ধ হবে, সুসেদ্ধ হবে, খেতেও টেস্টি হবে। এই যে আমার মাংস এটা কষানো, এই যে এই প্রেসারটায় ঢেলে দেবো। হয়ে গেছে মাংস প্রায় আমার কষানো। হ্যাঁ, মাংস কষানো হয়ে যাবে। এই যে আমি কিন্তু মাংসের সব মশলা, তেল হলুদ লবণটা বাদ দিয়ে সব মশলা বললে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিই। আর কড়াইয়ে তেল দিয়ে আলু কটাকে ভেজে তুলে নিই, তারপরে একটু চিনি দিই, পেঁয়াজটাকে ভাজি ভেজে ওই যে মাখানো মাংসটা এই প্রেসারে ঢেলে দিই। এই যে আমার কষানো হয়ে গেল প্রায়। এই যে এই দেখো, বুঝলো? এবার এই মাংসটা আমি এই প্রেসারে দিয়ে দেবো। এই যে প্রেসারে দিয়ে দিলাম। এবার আমি এই গামলায় এই জলটা ধুয়ে দেবো। জলটা ধুয়ে ময়লা লেগে আছে, এটা ধুয়ে একটু জলটা গরম করে নেবো। জলটা গরম করে নিলে কি হবে, মাংসটা সুসেদ্ধ হবে, মাংসটা খেতে ভালো হবে, টেস্ট হবে। মাংস ঝোলে কোনোদিন জলটা কাঁচা জল দেবে না, এটা একটু গরম করে খাবে। যে কোনো তরকারি যদি গরম জল দাও না, তরকারি টেস্টই পাল্টে যাবে। তুমি শুধু মাংস বলে বলছি না, যে কোনো তরকারিতে ঠান্ডা জলে বলো, যদি আমি একটা পাত্রে গরম জল করে রেখে দিই, যখন তরকারি জল তরকারি হয় তখন আমি গরম জল একটু একটু করে দিয়ে দিই, তখন মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। গরম জল হয়ে গেল, এই দেখো এই ঢেলে দিলাম, বুঝেছো? এই দেখো এবার আমি এই মাংসটা এই দেখো মিশিয়ে দিলাম, দিয়ে কি করব, এই প্রেসারে এই যে প্রেসারে বসিয়ে দিলাম, এই যে গ্যাসে বসিয়ে দিলাম, বুঝেছো? এবার আমি এই ঢাকনাটা লাগিয়ে দেবো। এটা আমার কিছু করতে হবে না, সম্পূর্ণ হয়ে গেল রান্না। এই দুটো একটা সিটি মারবো, এই যে মাংস আমার হয়ে গেল। এই যে এবার সিটি মারলেই হয়ে যাবে, বুঝেছো? এই দেখো আমার মাংস হয়ে গেল। দেখো আমি কেমন করে করলাম। তোমরা অন্য পদ্ধতিতে করো, আমি অন্য পদ্ধতি করি। যদি তোমাদের এই পদ্ধতি ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।